আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে ইডলি, আর সাথে থাকবে টমেটোর একটা চাটনি। 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। সকালের জল খাবারের জন্য এটা একটা খুব সুন্দর একটা রেসিপি। এই যে এটার মধ্যে পুরো 1 কাপ থাকে। 1 কাপ সুজি দিয়ে দেব। পুরো 1 কাপই থাকে না? ইডলি বানাবো আমরা, ইডলি। টক দই দেবো। ইডলি বানাবো তো ইডলি না ইডলি এটা নিয়ে অনেক প্রশ্ন হয়। হ্যাঁ, ও আমাকে অনেকেই বলে যে আগে ভালো করে বলতে শেখো। বলতে জানি না বাবু, খাই, খেতে ভালোবাসি। টক দই নিয়ে নেব। এটা ইনস্ট্যান্ট হয় না? এর মধ্যে রয়েছে 1/2 কাপ টক দই। টক দইটা দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ। এবার দইয়ের কাপটা ধুয়েই আমি 1 কাপ জল দিয়ে দেব। ভালো করে জলটা মিশিয়ে নেব দইয়ের সাথে। সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ইডলি দিয়ে আমরা টমেটোর চাটনি করব, তার জন্য টমেটো কেটে নিয়েছি, কারি পাতাও ধুয়ে রেখে দিয়েছি। এবার ধনে পাতা তুলতে যাব একটু। রোজই যাই, আর রোজ হয়েছে ধনে পাতা তুলবো না? যাবো যাবো যাবো। টমেটো গাছটা বাদ দেওয়া হবে, বুঝছো? কেমন হয়েছে গাছ? ভালো হয়েছে? আমি তো এখন আর আসি না, ভেতরে ঢুকলে তুমি চেল্লাও বলে আর আসি না। দেখো তুমি, আসি। ধনে পাতাগুলো দারুণ হয়েছে, জব্বর ধনে পাতা হয়েছে। যত দিন যাচ্ছে জানো জব্বর তৈরি হচ্ছে না? তোমরাই দেখে বলো। দেখো ঠাসা। এই তোমার ভাই কালকে 1 মুঠো নিয়ে গেল না 2 দিন আগে, তাতেও দেখো না ঠাসা। সবাই আমাকে দেখে বলছে ঠাসা চাষ করেছো কেন তুমি, ঠেসে ঠেসে হয়েছে কেন? আসলে আমার না জায়গা কম তো, আর জিনিস বেশি, মানে কোনটা দেবো কোনটা দেবো না কিছুই বুঝতে পারছি না। সিম দানাগুলো একটাও মানে ঠিক হলো না জানো তো। এই লোকটার থেকে দানা কিনলে হয় না, লোক থেকে দানা কিনবো না, ভালো হয় না। কুমড়োগুলো খালি হয়েছে, আর আমরা তো গোড়া উবড়াই না, সেই জন্যে অনেকদিন হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, কালকে তো মা কাটলো গোয়া লাল শাক। কড়াই শাক খেয়ে নেবে গো, ও প্রচুর মাথা উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমাদের এইখানে সমস্ত কিছু কড়াই শাকগুলো দেখো কীরকম মাথা হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। কিছু কড়াই শাক কেটেছে, এই যে এই সাইডটা, যেমন এই সাইডটা কেটে রেখেছে, কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এই সাইডটা পুরো মাথা একদম মাথায় উঠে গেছে। আর ওইদিকে মেথি তো কালকে করলো, দেখতে পেয়েছো। আর পালংটাও ঠাসা হয়েছে, যে যাচ্ছে সেই বলছে ঠাসা চাষ করেছো, একটুখানি ফাঁকা ফাঁকা দেবে তো। আসলে অনেকটা দানা ছিল, এটা ডবল করে দানা দেওয়া ছিল বলো, সেই জন্য ওরকম হয়ে গেছে। তুলে নিয়েছি প্রয়োজন মতো, এইটা হলেই হয়ে যাবে। কয় গন্ধ আছে, বেগুন গাছ ধরছে কি গো? সাবধানে যাও, তুমি আবার যাবে আবার শাড়ি ছিঁড়বে, খোঁচাতে লেগে শাড়ি ছেড়ে খাই। নতুন নতুন 2টো শাড়ি খোঁচা খাইয়ে দিয়েছে। কোথায় যাবে? দেখো বন্ধুরা, আজকে আমাদের ওয়েদারটা খুবই ভালো,
আর এখানে রান্না করছে কি আদা কাঁচা লঙ্কা ফ্রিজে ছিল, নিয়ে আসতে গেছিল। উনুনটা ধরিয়ে নিচ্ছি এবার। আবার লম্বা লম্বা কাঠ প্রয়োজন এটাতে। নিচের উনুনে একটু বড় বড় কাঠ হলে কত ভালো ভালো এ ছিল জানো, আর নেই। হ্যাঁ কাঠি ছিল ওই ইয়েতে বাগানে, আমি তো যাই না। সেদিনকে একটা বুড়ি এসে নিয়ে চলে গেছে সব। কখন যাব সকালবেলা, তোমার বাকস পাতা আনতে দিয়ে আমার হাফ সময় চলে গেল। এই মাদের বাড়ি যাচ্ছি, বলছে একটু মুড়ি খাও। কখন যাব? ধোঁয়া হচ্ছে। আছে তো। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে যারা পেঁয়াজ রসুন খাও, পেঁয়াজ রসুনও দিতে পারবে। আমি টমেটোটা দিয়ে দিলাম, আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে ওটা দিয়ে দেবো। আর না হলে আদা দিয়ে দিলেও হবে, এমনি আদা কুচো কুচো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার যে ধনে পাতাগুলো তুলে আনলাম সেগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কার বাটা। আদা কাঁচা লঙ্কার বাটা দিই। এই দেখো তো কি করছে ওকে। এবার সব কিছু নাড়াচাড়া করে নেবো, একটু লবণ দেবো স্বাদ মতো। ঠিক গন্ধ পেয়ে যায় না? অকুল কুল বসো না। বাবা রে বাবা, কোথাও যদি দই টই থাকে তাহলে আর দেখতে হবে না, ঠিক গন্ধতে চলে আসবে। ও বাবা শুয়ে পাচ্ছে একদম মারে, একদম পিঠ ফাটিয়ে দেবো একদম। দেখো না, ঠিক ওর পাশে থাকবে, পাহারা দেবে। পাহারা দিলে ওটা তোমার নাকি? যতই পাহারা দাও। তো আমাদের মনে হয় চাটনিটা রেডি হয়ে গেছে। কি রেডি করলে? এটা মিক্সিতে পেস্ট করতে হবে। করে আবার কষাবে নাকি? না, একটা তড়কা দিতে হবে শুধু। আমি মিক্সির মধ্যেই দিয়ে দেবো। হ্যাঁ, ওর মধ্যেই ঠান্ডা হোক তারপরে। দেখো চাটনিটা টেস্টি হয় না, হেভি হেভি। এর সঙ্গে নারকেলের চাটনিও করা হয়। নারকেল তো বাড়িতে সবসময় থাকে না, টমেটোটা সবসময় থাকে। এবার কড়াইতে দিয়ে দেবো জল। ইডলিটা স্টিম করতে দেওয়া হবে, তার জন্য দিয়ে দেওয়া হয়েছে জল। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ঢাকা দিয়ে, এটা জলটা তখন একটু হোক, গরম হোক। তো আমাদের সুজির ব্যাটারটা বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এই 15-20 মিনিট মতো। এবার এটা ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি, ইনোটা মিশিয়ে নেব। পুরোটা হয়তো লাগবে না, হাফ চামচ মতো দিতে হবে। এতটা দিয়ে দিলাম। এবার পুরো ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। কেমন ফুলছে দেখেছো? এইটা আমার খেতে খুব ভালো লাগে জানো, এই যে সুজির যেটা বানাও না, আমারও ভালো লাগে। আচ্ছা যাদের কাছে ইনো নেই তারা কি করবে? বেকিং পাউডার বা বেকিং সোডা, খাবার সোডা দিলেও হবে, তাই না? মেশানো হয়ে গেল, তো বেশি মেশানোর দরকার নেই। এবার এখানে বাটি নিয়ে নিয়েছি ছোট, এই বাটিগুলোতে তৈরি করব। বাটির মধ্যে তেল দিয়ে দেব। টোটাল 4টে বাটি ছিল।
তিনটে আছে এখন, কোথায় এদিক ওদিক হয়েছে। এবার ইডলির ব্যাটারটা দিয়ে দেবো 1 হাতা করে। তো দেখো বন্ধুরা, আমাদের 1 হাতা করে ইডলি দেওয়া হচ্ছে। এটা আবার একটু ফুলবে। হ্যাঁ ফোলে, খুব ভালো ফোলে এটা। এক হাতা করে দেওয়া হয়েছে, কি সুন্দর। 1 হাতা করে পায়েস। জ্বলছে না কেন কাঠটা? ও বাবা, ধোঁয়া হচ্ছে। স্টিম তো ভালোই হয়েছে। চাপিয়ে দাও। এর মধ্যে দিয়ে দিই, এর মধ্যে বসিয়ে দিলে কোনো অসুবিধা নেই। বসিয়ে দিলাম, এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। বাবা হচ্ছে, তো ধোঁয়া হচ্ছে, কাঠগুলো এত বাজে, দেখো ওখানে কালো ধোঁয়ায় শুধু ভর্তি হয়ে যাচ্ছে। আর ওই কাঠ আনবো না, আর কাঠে বাজে কাঠ দেয় ওরা। এবার দেখবো ইডলিটা হয়েছে কি। বাপরে, এই যে এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা এইরকম ভাবে ফুঁকিয়ে দেখতে হবে। দেখো কাঠির গায়ে কিন্তু কিছু লাগেনি, তার মানে হয়ে গেছে। আমাদের রেডি হয়ে গেল ইডলি। চাটনিটা এখনো বাকি আছে, নামিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি। আর ওগুলোকে ছাড়িয়ে নিয়েছে, দেখালে না তো। এর পরেরটা দেখিয়ে দেবো। একটু তো দেখাতে হবে। তো সব কিনে এনেছিলাম বাজার থেকে। আর এই যে ছাড়িয়ে, বেতো শাক। আমি খেতে ভালোবাসি তো বেতো শাক। আজকে হবে বেতো শাক বেগুন দিয়ে। বাড়ির রান্না। অনেকে বেথুয়া না কি কি বলে, বেতে শাক। বেতে শাক, বেথুয়া শাক নয় তো, ওই যে যা বলে। বেতে শাক, বেতো শাক। আলু জমিতে এর আগাছা হয়ে জন্মায়, অনেকে ফেলে দেয়। তো আবার আমরা আবার শহরের অঞ্চলে কিনে খাই। গ্রামেতেও খায়, অত হয় কি করবে, কি করবে, গরুকে খাইয়ে দেয়, ফেলে দেয়। তো আমাদের এখানেও হয়েছে আগাছা হয়ে। কে যাবে, সময় কোথায় করবা। এই যে এখানে বাছা হচ্ছে। ভিডিও বানাবো না, ওই বাজার থেকে খেতে ইচ্ছা হলে কিনে নিচ্ছি। আমার ইডলি 3টে তৈরি হয়ে গেছে। এবার মশলাটা পেস্ট করে নিয়ে আসি, ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো দেখবো এবার আমাদের ইডলিটা তৈরি হলো কি। ও এটাও হয়ে গেছে, ওইদিকেও হয়ে গেছে। একটু কাঠি ফুকিয়ে দেখে নিতে হবে। এই যে দেখো হয়ে গেছে। নামিয়ে একটুখানি নামিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার এখানে দেখো আমার এটাও পেস্ট করা হয়ে গেছে। চাটনিটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটা হচ্ছে টমেটো, আর কি কি আছে? টমেটো, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা। ওই তো সেদ্ধ করে একসাথে পেস্ট করেছো? সেদ্ধ করলাম কোথায়, ভাজলাম তো। ও ভেজে একসাথে পেস্ট করলে। তো দেখো ইডলির বাটিটা সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে এই যে এইভাবে ধরে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। এই দেখো কত সুন্দর উঠে গেল। একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই উঠে যাবে আপনা আপনি। হ্যাঁ একবার ঠোকাতেই হয়ে গেল। তো আমাদের সুজির ইডলি রেডি। এই যে ম্যাডাম হালকা করে হাতে করে এরম চার দিচ্ছে, ওই তো দেখছো কেমন হবে, ঠুকবে ব্যাস হয়ে গেল। আর ওইদিকে দিয়ে দাও। আর এখনো মনে হচ্ছে দুটো হবে, বেশি বেশি দিয়ে দিয়েছিলাম তাও হয়নি। হোক না, আমি একটা বেশিই খাবো। এবার একটা তড়কা প্যানের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এক মুঠো প্যাকাঠি নিয়ে আসি এখান থেকে। এখানে আমি এক মুঠো প্যাকাঠি জ্বালিয়ে নিয়েছি। এখানে তড়কা প্যানটা ধরবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কারি পাতা দেবো, একটু গরম হোক।
সেই আমি মনে করিয়ে দিলাম। এ গরম হয়ে যাবে। তরকা প্যানের মধ্যে ছোটো ছোটো তরকা প্যান আমি কিনে রেখেছি তোমাদের দিদি ভাইয়ের জন্য, যাতে না আমার একটু শখ জানো তো, সত্যি সত্যি এই বাসন কোসনগুলো বেশ ঘরে থাকবে। আমার এমনিতেও সমস্ত কিছু মানে গুছিয়ে রাখা, এমনিতেও একটুখানি খুঁতখুঁতে মানুষ তো সবাই বলে, ঠিক আছে, একটু সব গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি। সাবান বলো মাজন বলো আগে থেকে এনে রাখি, নাহলে সেই শেষ হওয়ার সময় দৌড়াদৌড়ি করা ও আমার ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে, কয়েকটা কারি পাতা দিয়ে দেবো, ভালো করে তেলটা গরম করে নেব। তবে তরকা রেডি। বাপরে খুব দারুণ জিনিস হয়েছে। এখানেও আছে, দুটো জায়গায় আছে, মিশিয়ে দিতে হবে। থাক থাক, কি সুন্দর সাজিয়েছে, দারুণ হয়েছে। তরকা তরকা লাগিয়েছে এতে চাটনিতে, দারুণ হয়েছে দারুণ। কারি পাতা দিয়ে দিই একটু করে ইডলির উপর। তো দেখো আমাদের 1 কাপ সুজি দিয়ে তৈরি হয়ে গেছে এতগুলো ইডলি, এখনো কিন্তু ওখানে দুটো তৈরি হচ্ছে। তো সকালে দুজনের জল খাবারের জন্য একদম, আবার যারা একটু কম খায় তাদের জন্য আরো লোক খেতে পারবে। তো দেখো আমাদের ইডলি তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কত সুন্দর জালিদার হয়েছে দেখেছো, আবার এর সঙ্গে রয়েছে চাটনি। এমনিতে এসব খাবারগুলো খেতে আমার কিন্তু খুব সুন্দর লাগে। আমি এইটা জিনিসটা ভালো খাই, আজকে আর আমাকে বলবে না নেওয়ার কথা, কারণ আমি এটা ভালো খাই। ভালো খাও, নিয়ে নাও। তো দেখো বন্ধুরা, এখানে পুরো ইডলিটাই সাজানো আছে, তো সুন্দর দেখতে হয়েছে। দেখো সকালের ব্রেকফাস্টে এরকম ইডলি পেলে দারুণ লাগবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে আছে চাটনি, দারুণ দারুণ। তোমরা সকালের জল খাবারে বানিয়ে ফেলো ইডলি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা হেলদি, আর চাপিয়ে নাও। আর এটা খুবই হেলদি, আর হেলদির সাথে সাথে টেস্টিও বটে। তো বানিয়ে ফেলো। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।